দুনিয়াতে ছেলে দেখলে, মেয়ে দেখলে, বেটা দেখলে, বেটি দেখলে, জামাই শ্বশুর দেখলে, আল্লাহ এখন একটু বাবা কাজের পালা, মোলের পালা, কাজ করে কাজের মানুষ হয়ে কবরে যাও। হুজুর বলতেন কাজের মানুষ হয়ে কবরে যাও, খাঁটি মানুষ হয়ে যাও। আমার ভাইরা, আল্লাহর নবীর সাহাবীরাও খাঁটি মানুষ ছিলেন, তাবিনেরাও খাঁটি মানুষ ছিলেন, ইমামেরাও খাঁটি মানুষ ছিলেন, সাহাবায়ে রসুলেরা। বর্তমান যুগে এখনো আল্লাহর ওলি আছে। আল্লাহ বলছে পৃথিবীতে যেদিন একজনও আল্লাহ বলে আর কেউ থাকবে না, ডাকবে না, আল্লাহ সেদিন দুনিয়াকে প্রলয় করে দেবে, কায়ামত করে দেবে, তছনছ করে দেবে। পাহাড়গুলো তুলার মতো উড়ে চলে যাবে, দুনিয়ার মানুষ শুধু দৌড়াবে। ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার করবে, মানুষ পাগলের মতন দৌড়াবে। কিসের আওয়াজ হলো? কঠিন আওয়াজ, মানুষ দৌড়াবে। কোথায় আওয়াজ হলো তা কেউ জানবে না। আমার ভাইরা, আল্লাহ সেদিন কিয়ামত করে দেবে। ভাইয়েরা আমার, সেদিনকার ভয়, সেদিনকার চিন্তা, আল্লাহ পাকের দরবারে আমাদের সবাইকে ধরা পড়তে হবেই হবে। আল্লাহ বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটা জাতের, প্রতিটা প্রাণীর, প্রতিটা আত্মার মউত হবে। কিন্তু মরণের পরে মানুষ আর পাথর হবে জাহান্নামের জ্বালানি। ছাগল গরু নয়, উট ভেড়া নয়, অন্য কিছু নয়, মানুষ হবে জাহান্নামের ইন্ধন। পাহাড়, পাথর আর মানুষ, খুব ভয়ঙ্কর জায়গা, কঠিন কথা। বাবু কারা কথা বলছে একটু উঠে যাও ওখান থেকে, আর না হলে তোমরা কথা বলো, আমরা ফুট করে বসে থাকি। এই সকাল থেকে বকছেন কেন? আমি খুব খারাপ লোক বলো? ভালো না, কারণ ভালো এই জায়গায় না যখন ন্যায়ের অন্যায়ের বিরুদ্ধে কথা বলি, এই সময় ভালো না। এই অন্যায়ের বিরুদ্ধে বলতে গিয়ে না সাহাবায়ে রসুলরা শহীদ হয়েছে, ইমামরা শহীদ হয়েছে। কথা বলবেন না, অন্তত দয়া করে রাগ করবেন না। কথা বললে আমার ডিস্টার্ব হবে। আপনাদের কথা বলার কারণ তো প্রয়োজন, একটু আসতে বলুন, আপনারা শোনেন। আমার ভাইরা, আল্লাহ পাক বলছে প্রতিটা জাতিকে আমি মউত দিয়েছি, দেব, কিন্তু তার ভিতরে মানুষ হবে জাহান্নামের খোরাক। কেন? আল্লাহ বলেছে না, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বললেন, ও দুনিয়ার মানুষেরা, ওই ইনসানেরা, জেনেরা, আমি আল্লাহ পাক তোমাদের তৈরি করেছি দুনিয়ায় কি লাঠিবাজি করার জন্য নয়, হানাহানি রাখা জানে, দুষ্টমি, গুন্ডামি, ভণ্ডামি, জুত্তুরি, জালিয়াতি, সিটিংবাজি, কাজদাবি, মুনাফিকি, তেড়েল সোরেল, নেড়েল ফেলেল করার জন্য নয়। জিন্না বলে ইনসান ইল্লা লিয়াবুদুন, মানুষ আর জিন তোমরা আমার আল্লাহ, আমি আল্লাহ পাকের ইবাদত করার জন্য তোমাকে পাঠালাম। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ইবাদতের জন্য। ইবাদত করলে কি হবে? ফদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলে কোনো বান্দা আমার খাঁটি ইবাদত করবে, খাঁটি ইবাদত করবে, ইবাদতের বিনিময়, ইবাদতের কারণে আমি আল্লাহ পাক ওই বান্দার একটা জান্নাত দান করব। একটা জান্নাত হবে 10টা পৃথিবীর সমান। আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? একটা নয়, 10টা পৃথিবীর সমান একটা জান্নাত, ইবাদতের বিনিময়। ইবাদত কোনটা? 5 ওয়াক্ত নামাজ না মনে করি ইবাদত? 5 ওয়াক্ত নামাজটাই ইবাদত মনে করি, 12 মাস রোজাটাই ইবাদত না। পৃথিবীতে যে কাজটা করবেন যদি ইসলাম সম্মত হয়, শরিয়াত সম্মত হয়, কোরআন সম্মত হয়, তাহলে সেটা ইবাদতের মধ্যে। কথা বুঝছেন?
সেটা ইবাদতের মধ্যে। পেশাব পায়খানা ফেরা ইবাদত, ঘুমানো ইবাদত, খানা খাওয়া ইবাদত, বাপ বেটায় কথা বলা ইবাদত, যদি শরীয়ত সম্মত হয়, সমস্তই ইবাদত। কিন্তু বর্তমান যুব সন্ধিক্ষণের একদল যুবক ছেলেরা ইবাদত করছে দুনিয়ার যত নোংরা জিনিস নিয়ে ব্যবহার করছে, কি বেটা ছেলে কি মেয়ে ছেলে। আল্লাহ মাফ করেন। দেখেন এদের মুখে ভালো কথা নেই। ও বাবা, যে 5 ওয়াক্ত নামাজের ধার ধারে না, সে ফতোয়া দেবে মনে হবে পাক্কা মুফতি সাহেব, বুঝলেন? পাক্কা মুফতি সাহেব। ও ফতোয়া দেবে চায়ের দোকানে গিয়ে, ফতোয়া দেবে বাজারে গিয়ে। চলছে অনেক বাজারে মুফতি সাহেব বেরিয়েছে, চায়ের দোকানের মুফতি সাহেব। আল্লাহর ভয় ভীতি অন্তরে, এর বিরুদ্ধে গীবাত, ওর বিরুদ্ধে বদনাম, ওর বিরুদ্ধে দুর্নাম, এই সমস্ত কাজ কারবার করেছেন। খোদার ভয় অন্তরে আমাদের এলো না, আল্লাহর ভয় অন্তরে। যাদের ভয়েতে আল্লাহর ভয় ছিল না, তারা দুনিয়ায় কাঁদেনি। আল্লাহ বলছে, এ বান্দা, দুনিয়ায় বেশি করে কাঁদো, দুনিয়ায় কাঁদলে আখিরাতে হাসতে পারবে। বলেন না সুবহানাল্লাহ? সবাই মিলে বলেন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। এখানে কাঁদলে সেখানে হাসতে পারবে, আর এখানে হাসলে সেখানে কাঁদতে হবে। এটা কিছু কাল, আখিরাতটা চিরকাল। মনে রাখবেন, এ দুনিয়াটা কিছুকাল, আখিরাতটা চিরকাল। এই চিরকালের ভয় অন্তরে রেখে এখানে বসে শিক্ষা নিয়ে আজ পর্যন্ত এমন কোনো মানুষ আছে যার 30 বছর বয়স এখনো নামাজ পড়েন না? আছে গো, 30 বছর বয়সে 35-40 এখনো নামাজ। নামাজ তো দূরের কথা, সে পাক না পাকের এখনো জ্ঞান আসেনি। কিন্তু দুনিয়ায় আর যা কিছু করার নাতে করে চলেছে। আমার পিয়ারা ভাইরা, আমার বক্তব্য একটাই, সেটা হলো মরি আমাদের যেতেই হবে। কেউ দুনিয়ায় থাকেনি, থাকবে না। মরার আগে মরো। আল্লাহ ওই জন্যে কোরআন পাকে বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। কোরআন শরীফ বান্দাকে ডাকছে। আল্লাহ তো কোনো ছাগল, গরু, উট, ভেড়া, ইহুদি, খ্রিস্টান, গাছপালা, পাহাড় পর্বতের ডাকছে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ইমানদার বিশ্বাসী যারা, লা ইলাহা, আমরা কলমা পড়ি, লা ইলাহা, কেউ নেই, কেউ নেই, ইল্লাল্লাহু, আল্লাহ ছাড়া। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আর তার প্রেরিত রাসূল। এই বিশ্বাস যারা করেছ বান্দা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা, হে ইমানদার, আমি আল্লাহর ভয় করো। কিসের ভয়? মৌতের ভয়, কবরের ভয়, আযাবের ভয়, গজবের ভয়, ময়দান মহাশরের ভয়, 30,000 বছরের ফুলসিরাতের রাস্তা, চুলের ন্যায় সরু, হীরার ন্যায় দার, আমাবস্যা পূর্ণিমার ন্যায় অন্ধকার, এর ভয় করে তোমরা কাঁদো। ভয় করো, আমানুত্তাকুল্লাহা, ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করবার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, বান্দা তোমরা এতক্ষণ পর্যন্ত মরো না যতক্ষণ নিখুঁত নির্ভেজাল 1 নম্বর মুসলমান না হয়ে তোমরা পরিপূর্ণ মুসলমান হয়ে মরে যাও। একবার জোরে বলবেন সুবহানাল্লাহ? কোথায় বলেছে আল্লাহর কোরআন পাকে? কথা বুঝছেন? ও বাবা, দুনিয়ায় কোনো নেতা, কোনো মন্ত্রী যদি একটা কোনো জিনিস একবার জবান দিয়ে বলে দেয় এটা করতে হবে, তার কাল বিলম্ব হবে না, বাসি হবে না, সঙ্গে সঙ্গে সেটা নিয়ে। দেখেন না, এক সময় খাদ্যমন্ত্রী রাত্রি 12টার সময় আইন করে দিলে মুরগি খাওয়া যাবে না, মুরগি খেলে রোগ হচ্ছে। কি রোগ? বার্ড ফ্লু। তারপর দিন সকাল থেকে মুরগি নিধন করা শুরু হলো। কথাটা কখন বলেছে? মাত্র রাত 12টার সময়। সকাল হতে দেয়নি, কাজ শুরু। আল্লাহর কোরআন বলেছে আজ থেকে 2000-1500 বছর আগে, বান্দা আমার ভয় কর, ভয় করবার মতো ভয় কর।
মুসলমান হয়ে মর, এ কথাটা আজকের গান নয়, কিন্তু এই কথার দাম কোনো মুসলমান অত তাড়াতাড়ি দিল, প্রাধান্য দিল? আমার পেয়ারা ভাইরা, আল্লাহর কসম করে বলছি আমাদের কেউ নেই, একমাত্র আল্লাহ ছাড়া। আসুন, এদিক ওদিক করবে না। এদিক ওদিক করলে আপনার জীবন বেকার হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। একটা বরফ ব্যাপারী রাস্তা দিয়ে যাচ্ছে, গ্রামের লোক ডেকে বলছে, এই ভাই আসেন না একটু বসে গল্প করি, বড্ড রৌদ্র। বরফ ব্যাপারী বসবে, ও জানে বসলে আমার বেকার হবে, আমার বরফগুলো গলে সব পানি হয়ে যাবে। ও বসবে। আমার আপনার জীবন বরফ নামক জীবন, আমার আপনার হায়াত বরফ নামক হায়াত। এ হাসতে হাসতে দিন যায়, রাত আসে, রাত যায়, দিন আসে, এই করতে করতে পার হয়ে চলে যাচ্ছে। আপনাদের বুঝ আছে, জ্ঞান আছে? হাজার হাজার মাইয়েতের বুকে মাটি দেয়া হলো, হাজার হাজার মাইয়েতের কলমা খতম হলো, কবরের ধারে গিয়ে কাঁদলাম। আমার তো এই কবরে আসতে হবে, এ বুঝে কজন কাঁদলাম? আল্লাহ রসুলের সাহাবীরা, সাহাবাই হুজুরগণেরা, সব সাহাবীরা, আবু বকর, হযরত ওমরে ফারুক, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরকম করে 10 জন সাহাবীকে নবী আশারায়ে মুবাশশার করেছে। আশারায়ে মুবাশশিরা, নবী বললেন তোমরা জান্নাতি। জোরে বলবেন না সুবহানাল্লাহ? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরা সব জান্নাতি। আমার নবী বলছে তোমরা সব জান্নাতি, আল্লাহ তোমাদের জান্নাত দুনিয়ায় রেজিস্ট্রি করে দিয়েছে। বলেন তো, এখন আমাকে আপনাকে কোনো মানুষ যদি বলে, ফুরফুরার পীর সাহেব যদি বলে তুমি জান্নাতি, আসি কোথায়? একদম ফুলে ফেঁপে উড়িষ্যার হালের গরু হয়ে যাবে। হ্যাঁ, আমার পীর সাহেব আমাকে জান্নাতি বলেছে, আসি কোথায়? কিন্তু তথাপিও তারা ফুলিনি, তারা হাঁপিনি, তা আল্লাহর ভয়ে জড়সড় হয়ে গেল। আল্লাহ রসুলের সাহাবী হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ পাকের বান্দা, নবী পাকের সাহাবী, হুজুর রাস্তা দিয়ে যেতে যেতে যেখানে গোর দেখেন, কবর দেখেন, গোরস্থান দেখেন, হুজুর দাঁড়িয়ে যেতেন, আল্লাহ দরবারে দুটো হাত তুলে এত কান্না কাঁদতেন, এত চোখের পানি ঝরাতেন, পানি ঝরাতে ঝরাতে চোখের পানিটা দাড়ি ভিজে টপ 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 করে পড়ে যেতেন। আল্লাহ নবী সাহাবারা জিজ্ঞাসা করেন, ও ভাই উসমান, আল্লাহ নবী বাড়ি বসে, ঘরে বসে যাবের কথা, জাহান্নামের কথা, মৌতের কথা, কবরের কথা নবী যখন বলতেন, আপনি এত কাঁদেন না, গোর দেখলেন এত কাঁদেন কেন? আল্লাহর নবী তো আপনার জান্নাতি খেতাব দিয়ে গেলেন, আপনার জান্নাতি রেজিস্ট্রি হয়ে গেল। আল্লাহ রসুলের সাহাবী হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময়ে বলেছিলেন, ও রাসূলুল্লাহ, সাহাবীরা, আমার রসুল আমার জান্নাতি সার্টিফিকেট দিলেন, কথাটা ঠিক, কিন্তু জান্নাতে যাওয়ার আগে আমি উসমানকে কবর দর্শন করতে হবে, কবরে আমার ঢুকতে হবে। ও রসুলের সাহাবীরা, আমি উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই কবরের সার্টিফিকেট আমার নবী তো দেন নাই। আল্লাহর নবী জবানে বললেন, কবর হবে একটা জাহান্নামের গাড্ডা, কবর হবে একটা জাহান্নামের জায়গা, কবর হবে একটা জান্নাতের টুকরা। আমি উসমানের জন্যই কবর যদি জাহান্নাম সব কিছুর জায়গা হয়, আমি সহ্য করতে পারবো না। এই জন্যে আমি কবর থেকে কাঁদি। আর একটা জিনিস হলো, আমি উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ায় যেখানে যাব সঙ্গী পাবো, মদিনায় গেলে সঙ্গী পাবো, মক্কায় গেলে সঙ্গী পাবো, বাড়ি গেলে বিবি বাচ্চা ছেলে মেয়ে সবাইকে পাবো। আমি উসমান যখনও কবরে যাব কাউকে পাবো না, দুনিয়ার কোনো মানুষ আমার সঙ্গে যাবে না।
আমার বড় ভয় হয়, এই জন্য আমি কবর দেখে কাঁদি। জোরে বলা যাবে না? কি রাসূলুল্লাহ সাহাবীরা জান্নাতি, কবর দেখে কাঁদছেন। এই ওই বাচ্চাগুলোকে সরিয়ে দাও তখন থেকে। আমার পেয়ারা ভাইরা, আল্লাহ রসুল দিন দুনিয়ার বাদশার সাহাবাই গণেরা যারা জান্নাত পেল, দুনিয়ায় কান্না ছাড়া কিছু জানতেন না। আল্লাহ রসুল আল্লাহর হাবিব দয়াল নবী সাহাবী হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বীরে নামে বলে কুয়াটা আল্লাহর নবী বললে, বাবা উসমান, মদিনার মানুষের পানির বড় কষ্ট হয়, তুমি পারবে বাবা কুয়াটা কিনতে? পানি লাঘব করে দেবে বাবা। আল্লাহ রসুলের কথা মতো হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক টাকা দিয়ে বীরে নামে কুয়াটা খরিদি করে তামাম হিন্দু মুসলমানের জন্য আল্লাহ নবী সাহাবী পানির ব্যবস্থা করে দিলেন। আরেকবার বলুন সুবহানাল্লাহ। সেই সাহাবী, একটু ভেবে দেখেন, তানারা কারা আর আমরা কারা? কিন্তু তানারা এমন মানুষ ছিল, মানুষের মনে আঘাত দিতেন না, কষ্ট দিতেন না। আল্লাহ রসুল এক সময় বলেছে, বাবা আবু বকর, বাবা ওমর, আল্লাহ তোমাদের জান্নাত নসিব করেছে। হযরত ওমর বলছি, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি ওমরকে যদি আল্লাহ আমার জান্নাত নসিব করে, তাহলে নামাজ পড়লেও আল্লাহ জান্নাতে দেবে, না পড়লেও দেবে। তো হুজুর, আমি আজ থেকে আর নামাজ পড়ব না। আমার নবী বলেছিলেন, বাবা ওমর, তুমি নামাজ না পড়ে থাকতে পারবে না। জি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে জান্নাতে দেবে, নামাজ পড়লেও দেবে, না পড়লেও দেবে। রসুল বলছেন, ওমর, তুমি নামাজ না পড়ে থাকতে পারবে না। শোনেন, পরের দিন সকাল হয়ে গেল, ফজরের ওয়াক্ত হলো, আজান হলো, সাহাবীরা সব চলে গেলেন, ওমর আসছেন না। আল্লাহর নবী বলছে, এই তোমরা সব মসজিদের দরজা বন্ধ করে দাও তো। বন্ধ করে দিলে কিছুক্ষণ পরে সে দরজা ঠেলাঠেলি করছে। কি ব্যাপার, কে? ওমর বলছে, এই দরজা খোলো। আল্লাহ রসুল আল্লাহর হাবিব বলছে, বাবা ওমর, কালকে বলেছিলে নামাজটা পড়বো না, আজকে কেন ঠেলাঠেলি করছো? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি ওমরে ফারুক আমার বিছানায় শুয়ে রইলাম, ওই বিছানা আমার সঙ্গে কথা বলছে, ওগো আল্লাহর নবী দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন, আপনি চলে যান। আমি বিছানা পাঁজা করে জড়িয়ে থাকলে আপনি নাজাত পাবেন না, আপনি আল্লাহর দিদারে চলে যান, নামাজে চলে যান। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, বিছানা আমাকে বারবার তাগিদ দেয়, আমি জোর করে শুয়ে রইলাম। দেখতে বুঝতে পারলাম আমার শরীরের মধ্যে এমন একটা কম্পবান শুরু হলো, জ্বালাবন শুরু হলো, যে নামাজ না পড়া পর্যন্ত আমি স্বস্তি পাব না। আমার নবী বললে, বাবা ওমর, যারা জান্নাতি মানুষ হয় তারা কোনোদিন নামাজ কাজা করতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তালি জান্নাতি মানুষ যারা আজান হলে ঠিক থাকতে পারে না, ছুটতে বতো কাজ থাক না, মসজিদে চলে যায়। এক ওয়াক্ত নামাজ কাজা করলে 80 হোক বা জাহান্নাম। ফতোয়া দিতে আসিনি, যেটা হক সেটাই বলছি। 80 এক ওয়াক্ত নামাজ কাজা হলে 80 হোক বা জাহান্নাম, 80 হোক বা এক হোক বা হবে 2,88,000 বছর। আল্লাহর আলেম বান্দার আছে, জেনে নেবেন। আমি মামুলি কথা বলতে আসিনি, বাজে কথা বলতে আসিনি, আপনাদের মধ্যে ঝগড়া বাঁধাতে আসিনি, মারামারি করার একটা রাস্তা পদ্ধতি বার করছি না। এই করলে বলছি, যে বান্দা আল্লাহর হবে তার থাকবে নামাজ, তার থাকবে অন্তরে ভালোবাসা, তার থাকবে নম্রতা, সই স্নেহতা, তার মধ্যে থাকবে লাকাদ কানা লাকুম ফি রাসূলুল্লাহি উসওয়াতুন হাসানা। নিশ্চয়ই রাসূলুল্লাহর আদর্শ মার্কা মানুষ হবে, ওই মানুষটা উত্তম মানুষ হবে। বলুন না সুবহানাল্লাহ। যার মধ্যে রাসূলের আদর্শ নেই, উত্তম মানুষ হতে পারে না।
আমার পেয়ারা ভাইয়েরা, কি বলছিলাম? মরে যাব, চলে যাব, থাকবো না কেউ দুনিয়ায়। আসুন কিছু নিয়ে আমার মেজে হুজুর কেবলার কথা, আল্লাহর নবীর কথা, আল্লাহর কোরআনের কথা, যে তোমরা দুনিয়া থেকে তৈরি হয়ে আখেরাতের রাস্তায় পাড়ি দাও। কি তৈরি হতে হবে? কি আমাদের সঙ্গী হবে? দুটো জিনিস আমাদের সঙ্গে, একটা হলো ঈমান, একটা হলো আমল। একটু চিল্লে বলেন সুবহানাল্লাহ। আমি দোয়া করছি, আল্লাহ পৃথিবীর সমস্ত মুসলিম জাতিদেরকে তুমি ঈমানি শক্তি বাড়িয়ে দিয়ে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে অন্যায়কে তারা দূরে সরিয়ে দিয়ে ন্যায়ের প্রতি ন্যায়ের ঝান্ডা উড়ুক, ইসলামিক ঝান্ডা উড়ুক, এটাই আমি চাই। বলেন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। কি গো, দুনিয়ার দিকে তাকিয়ে দেখেন, কত মানুষ কতভাবেই চলে যাচ্ছে। আমাকে আপনাকে যেতে হবে। দুটো জিনিস লাও, একটা ঈমান, একটা আমল। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যখন দুনিয়াটাকে ফানাফিল্লা করে দেবে, কিয়ামত করে দেবে, আল্লাহ বলবে, আজরাইল, আর কারা বেঁচে আছে? আল্লাহ আর কেউ নেই, আমি আজরাইল আর কিছু ফেরেশতারা আপনার আরশের পায়া ধরে আছে। ওরা বলে, ওদের জান কবজ করে নাও। আজরাইল ওদের জানটা কবজ করবে। আল্লাহ পরবর্তীকালে ফের বলে, আজরাইল, আর কারা আছে? আল্লাহ, আর কেউ নেই, আমি আর আপনি, আপনি আর আপনি। আল্লাহ বলছেন, আজরাইল দাও, তোমার জানটা দাও। আজরাইল ওই সময় কাঁদবে, তামাম দুনিয়াটা ঘোঁটা কাটবে। মরণের আযাব এত, মৃত্যুর আযাব এত, যদি জানতাম আমি মালাকুল মউত আজরাইল মানুষের তামাম জাতের আত্মার জান কবজের দায়িত্ব নিতাম, এর থেকে আমি মাপ চাইতাম। আল্লাহ বলছে, আজরাইল দেরি করছেন কেন? দাও। দিয়ে দিলেন। আল্লাহ পাক জিবরাইলকে জীবিত করবে। শোনেন, খুব সংক্ষেপে বলছি। জিবরাইল আলাইহিস সালামকে জীবিত করে আল্লাহ বলবে, আমার জিবরাইল যাও তো, আমি আল্লাহ দুনিয়া কিয়ামত করে দিয়েছি, আমার বান্দার জন্যে, তিনি তানার উম্মতের জন্যে মাপ চাইবে, সুপারিশ করবে, তার দায়িত্ব আমি দেব আমার হাবিবকে। এবার ডেকে নিয়ে এসো তো। আল্লাহর ফেরেশতা বলবেন, আল্লাহ কোথায় আছে আপনার নবী? বল, দুনিয়া ভ্রমণ করো, ঘরো তয় করো। ঘুরতে ঘুরতে কোনাও বা পেলেন না। আল্লাহ দরবারে চলে আসলেন, আল্লাহ পাক আমাকে মাফ করুন, আমাকে ক্ষমা করুন, আমি এত তামাম দুনিয়াটা তয় করলাম, পেরেশান হয়ে গেলাম, কোথাও কোনো জায়গায় আপনার হাবিবের সন্ধান মিলল না। জিবরাইল যাও, দুনিয়াটা ঘোরো, তয় করো, দুনিয়াটা বেড়াও, দেখবে যে জায়গা দিয়ে মাটি ফুঁড়ে, জমিন ফুঁড়ে নূর বার হয়, জ্যোতি বার হয়, ওই জায়গাতে দাঁড়িয়ে যাবে, ওই জায়গাটা আমার বন্ধুকে সালাম দেবে। আল্লাহ পাক বললেন, জিবরাইল আবার তয় করতে লাগলেন, তামাম দুনিয়া চলতে লাগলেন। দেখতে পেলেন এক জায়গায় মাটি ফুঁড়ে, জমিন ফুঁড়ে নূর আর নূর বার হয়। জিবরাইল ওই জায়গায় দাঁড়িয়ে গেলেন, সালাম দিতে লাগলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। বারবার জিবরাইল সালাম দেয়, একবার সালামের জবাব আসেন না। আবার জিবরাইল ফিরে কোথায় যাবে? আল্লাহর কাছে। আল্লাহ দরবারে হাজির হন। এ জিবরাইল কোথায়? আমার বন্ধু কই? জিবরাইল বলবেন, আল্লাহ আমাকে মাফ করেন, ক্ষমা করেন, আমি আপনার বন্ধুকে দেখতে পেলাম, নির্দেশে পেলাম, সন্ধান পেলাম, মাটি জমিন ফুঁড়ে নূর বার হয়। আমি ওই জায়গায় দাঁড়িয়ে তিনবার সালাম দিলাম, আল্লাহ একবারও সালামের জবাব পেলাম না। এই জিবরাইল কিভাবে সালাম দিয়েছিলেন? আল্লাহ পাক আমি বললাম, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকা নবী আল্লাহ। এ
জিবরাইল আমার হাবিবকে ওইভাবে সালাম দিয়ে ওঠানো যাবে না, যাবে না। আমি আল্লাহ পাক আমার বান্দার সুপারিশের উপাধি দিলাম। আমি আল্লাহ নাম রেখেছি আমার নবীর, আল্লাহ পাকের নাম, আমার নবী পাকের নাম রাখলাম শাফিউল মুজনবিন। জিবরাইল যাও ওই জায়গায় ফির গিয়ে সালাম দাও, আসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনবিন। কেননা আর তার উম্মতের ঘরে তামাম সাফায়াত করার জন্য, সুপারিশ করার জন্য দায়িত্ব দিলাম, সেই জন্য শাফিউল মুজনবিন নাম রাখলাম। যাও জিবরাইল, আবার যাও। আবার জিবরাইল চলে গেলেন ওই জায়গায় গিয়ে সালাম দেন, আসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনবিন, আসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনবিন। সেই দিন আমার নবী উঠবে আসরের ময়দানে, একজন মানুষ যে নবীর কাকের ডোগায় কাদা লাগা, কপালে কাদা মাখা, আমার নবী উঠে বলবেন, আল্লাহ পাক আমার গুনাহগার উম্মতের খাতাটা আমার কাছে দেন, আমি আমার উম্মতের বিচার করব। আল্লাহ বলবে, হাবিব এমন করছেন কেন? আপনি এমন করবেন না। আপনার অনেক উম্মতেই হাসরের ময়দানে আছে যাদের ঈমান নেই, আমল আছে, আমল নেই, ঈমান আছে। ও আমার প্রিয়ারা হাবিব, আপনি এমনটা করবেন না। যার মধ্যে ঈমান আছে, আমল নাই, আমল আছে, ঈমান নাই, কোন জ্ঞানে কোন বিবেকে জান্নাতে দেবে? ইয়া রাসূলুল্লাহ, আমার হাবিব গো, আমি আপনার উম্মতের জন্য সুপারিশ করার দায়িত্ব দিলাম। আপনি সুপারিশ করেন, সাফায়াত করেন। আপনার সুপারিশের কারণে আমি আপনার উম্মতকে মাফ করে দেব। জোরে বলেন না সুবহানাল্লাহ। উম্মত কারা? খারা, সামরা, হায় হায়, আমরাই তো সেই উম্মতে মুহাম্মাদি। কি করলে উম্মত হওয়া যাবে? চুরি, ডাকাতি, বাটপারি, সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার কিচ্ছু বাদ দেয় না। একজন পীর সাহেবের দরবারে গিয়ে পীরকে বলছেন, হুজুর আমার জন্য একটু দোয়া করবেন। কিসের লেগে বাবা? হুজুর জানো আমার একটা ছেলে আল্লাহ দান করে। তা পীর বলছে, যাও বাবা, আল্লাহ তোমার মনের বাসনা পূরণ করুন, আমি দোয়া করছি। 1 বছর পরে পীর সাহেবের দরবারে গিয়ে বলছে, হুজুর একটা কথা বলার ছিল। বলো। বলে, হুজুর মনে কিছু নেবেন না, আমরা চিন্তা করতাম যে জুব্বাওয়ালা, টুপিওয়ালা, দাড়িওয়ালার মধ্যে কিছু মাল মশলা আছে, এখন দেখছি কিচ্ছু নেই, বেকার। বলছে তার কারণ? বলছে তার কারণ হলো জানেন না, আমি যে আপনার কাছে দোয়া চেয়েছিলাম ছেলের জন্য, ওই ছেলে তো হলো না, কি ব্যাপার? তাহলে আছে কিছু? ও তো পীর সাহেব তখন মুরিদের গলাটা জড়িয়ে ধরে কানে কানে জিজ্ঞাসা করছে, বাবা শ্বশুর বাড়ি কোথায় বলো তো তোমার? শ্বশুর বাড়ির গ্রামের নাম কি? বলছে, হুজুর এখন না বিয়ে করা হয়নি। এই কত বড় বেয়াদব চিন্তা করে, কত বড় বেয়াদব! বিয়ে না করে পীরের দরবারে ছেলের জন্য দোয়া চাচ্ছে। তাহলে এ যেমন একদলেই দুনিয়ার মানুষ আছে, নামাজ তো পড়ে না, সুদ বাদ দেয় না, ঘুষ বাদ দেয় না, হারাম হালালের ভেদাভেদ করে না, যা পায় তাই করে, এ বলে আমি নবীর উম্মত। এ যেমন বিয়ে না করে ছেলের জন্য পীরের দরবারে দোয়া চাওয়াটা বাঞ্ছনীয় নয়, এ তেমন উম্মত বলে দাবি করছে, অথচ রাসূলুল্লাহর একটা আদর্শর মধ্যে নাই। এ শুধু মানুষের কাছে দাবি করতে পারে, আল্লাহর কাছে 8 পয়সা দাম নেই। কি রাগ হচ্ছে নাকি আমার কথায়? রাগ করবে না। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা। সালামেরি গজরা দরুদেরি গার, সালামেরি গজরা দরুদেরি গার, ভালোবেসে খোদা যাকে দিলেন উপহার, সে যে মোরে নূর নবী কামিলিওয়ালা, তাহার শানে পড়ি সবাই সাল্লে আলা। আল্লাহুম্মা ও আলা আলে সাইয়্যিদিনা। কার কথায় দেয় ব্যথা প্রাণে সহে না? জোরে বলেন না সুবহানাল্লাহ।
কার কথায় দেয় ব্যথা প্রাণে সহে না, সে যে মোরে নূর নবী মদিনার ময়না। জোরে জোরে আল্লাহুম্মা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ও আলা আলে সাইয়্যিদিনা। আমার পেয়ারা ভাইরা, কিয়ামতের দিনে আমার নবীর সুপারিশ শাফাআত ছাড়া বাঁচতে পারবো না। আল্লাহ আমার সুপারিশ কবুল করবেন। তা নবীর শাফাআত পেতে গেলে, নবীর সুপারিশ পেতে গেলে নবী যেটা করেছে এটাও করে একটা আমল, সাহাবায়ে রসুলরা করেছে আমল, ইমামরা করেছে আমল, আল্লাহর ওলিরাও করেছে আমল। আমি এ কথাই বলি, কিসের জন্য করেছে, কেন করেছে? না মরে যেতে হবে, মরতে হবে। একজন বুড়ো হয়ে গেছে, মরে যাবে, নাতিদেরকে ডেকেছে, ডেকে বলছে শোনো, আমি মরে গেলে আমার লাশটা দেবে, কবর, নতুন কবর খুঁড়বে না। বলছে দাদু কোথায় দেব? তা বলছে ওই যে কবরটা, যে কবরটার বয়স হয়ে গেছে 50-60 বছর, ওই কবরে আমাকে দাফন করবি, আর আমার কাফন করবি ছাতার কালো কাপড়, আর আমার খাটিয়ার বাঁশগুলো বাঁশের আতালি করবি রান্নাঘরের কালো বাঁশ দিয়ে। দাদু কেন এসব ওসিয়াত করে যাচ্ছেন? বলে তোমরা বোঝো না, জানো না? আমার কবরে যখন মনকের নাকি ঢুকবে, বাঁশ কালো, কাপড় কালো, কবরের বয়স বেশি অনেক, আমি একটু বলতে থাকবো, এই মনকের নাকি তোমাদের ভুল হয়ে গেছে, নাউজুবিল্লাহ, আমার বয়স একবার হিসেব হয়ে গেছে, তো বুঝতে পারছো না? কি কথা মনে এসছে? চিন্তা করেন মানুষ কত দূর পর্যন্ত চলেছে, মানুষ কোথায় কোথায় ইমানটাকে বরবাদ করে দিচ্ছে, বরবাদ। বুঝলেন? আজকে বর্তমান যুব সন্ধিক্ষণে ইমামের ভয় নেই, ইমামের ভালোবাসা নেই, ওলিদের ভালোবাসা নেই। ছোট্ট করে বলি, ইমাম সাহেব ফাঁকায় বেরিয়েছে মসজিদের নামাজ পড়ে, চায়ের দোকানের মাচায় বসে 4 জন 6 জন 8 জন তাস খেলা করছে, আর একজন বলছে এই তাসটা লুকো, তাসটা লুকো লুকো, হুজুর আসছে মসজিদের ইমাম। তাড়াতাড়ি তোর হুজুর, খোদার দেখে ভয় করলুম না, তার হুজুর, নাউজুবিল্লাহ। আচ্ছা আপনারা বলেন ওই লোকটার ইমান আছে? এই কথা বলেন আমার থাকবে? যে বলছে আমি খোদার দেখে ভয় করলুম না, তোর হুজুর, তাহলে ও কত বড় কথা বলতে পেরেছে? ভালো করে চিন্তা করেন, বুঝলেন? কোথায় কোথায় ইমান চলে যাবে, ইমান কেনা বেচার দুনিয়া, ফুক করে চলবে। মা বোনেরাতেও আটা ছানে, খামির করে, ওর মধ্যে একটা চুল যদি পড়ে থাকে, চুলটা টেনে বার করলে কোনো আওয়াজ পাওয়া যায়? কামানের মতো আওয়াজ হয় না, কেউ বুঝতে পারে না। আমার আপনার মধ্যে থেকে ইমানটা হলো এরকম সূক্ষ্ম চুলের ন্যায়, ইমান হলো একদম খাঁটি। ও কখন চলে যাবে? কোথায় বার্তারায় কাজে কর্মে বাপ যান, একটু সাবধান হয়ে যান, সচেতন হয়ে যান, ইমানের বলের বলিয়ান হয়ে যান। ইমানদার ছিলেন কারা? আল্লাহ রসুলের দরবারে একজন সাহাবী, যার নাম ছিলেন হযরতে ইকরামা, তিনি আল্লাহ নবীর কাছে আসা যাওয়া যাওয়া আসা করতে করতে আল্লাহ নবীর মহব্বত অন্তরে এত পয়দা হয়ে গেল, জি হুজুরকে বললেন, হুজুর আমি আর এইভাবে বাড়ি যাব না, আপনি আমাকে দিনের কলমা পড়ে আল্লাহর মহাবাণী পড়িয়ে দেন। নবী বলছেন তুমি কলেমা পড়লে তোমার উপরে প্রেশার হবে, চাপ হবে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, চাপ হোক প্রেশার হোক মেরে দে, কিন্তু আমি কলেমা না পড়ে যাব না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি মরতে চাই ইমান নিয়ে, বেঈমান হয়ে বাঁচতে চাই না। আল্লাহর নবী হাত ধরে কলেমা পড়ে দিলেন, এমন মানুষ হয়ে গেলেন। কি মানুষ, কি রত্ন তৈরি হলো। সব দেইজিরা, আত্মীয় স্বজনেরা শুনতে পেল যে ইকরামা আব্দুল্লাহর বেটা মোহাম্মদের হাতে হাত দিয়ে কলেমা পড়েছে। সবাই এক জায়গায় ডেকেছে, ডেকে বলছে ইকরামা সত্যি কথা বলো, তুমি নাকি আব্দুল্লাহর বেটার হাতে হাত দিয়ে কলমা পড়েছো? বলে হ্যাঁ। হ্যাঁ, তোমার সাহস তো কম নাই, হ্যাঁ তোমার হিম্মত তো কম নাই। তুমি জানো না আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, ওর কোনো স্কুলে যাওয়া নেই, পড়াশুনো নেই, ওর কোনো অর্থ সম্পদ নেই, তুমি তার হাতে হাত দিয়ে কলমা পড়েছো?
বলে আমি ওটা জানি না, আমি জানি উনি একজন মহাপুরুষ, মহামানব, উনি দুনিয়ার বাদশাহ, আখিরাতের বাদশাহ। ও তা কার কলমা পড়েছে? বলছে লা ইলাহা, কেউ নেই, ইল্লাল্লাহু, আল্লাহ ছাড়া। এরা বলছে আরে সর্বনাশ, আল্লাহ ছাড়া কেউ নেই। বলছে আমি পড়ে নিয়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই একরামাকে ধরো তো দেখিও কোন আল্লাহ বাঁচায়। এই সবাই ধরো। ধরে কি করলেন? চার হাত পা বাঁধলেন। এই শুনছেন আমার কথা? চার হাত পা বাঁধলেন, বেঁধে আকার জঙ্গলে, যে জঙ্গলে বাঘের বাস, মানুষ খেকো জীব জানোয়ারের বাস, ওখানে দিয়ে আসলেন। কেন জানো? যে ইকরামাকে ওই বাঘে যদি খেয়ে নেয় তাহলে বলবো যে নবী মিথ্যা, ওদের আল্লাহ মিথ্যা, নাউজুবিল্লাহ। আল্লাহ বলছে বান্দা অনেক কিছু করতে পারো, অনেক কিছু করার শক্তি আছে, কিন্তু না, আমি আল্লাহ যে আমার হয়ে গেছে, আমার দয়া, আমার মদত আমি আল্লাহ তার উপরে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ।